আলা হযরত সম্পর্কে কি বলছেন? আলা হযরতের আগে কি সুন্নিয়ত ছিল না? কে বলেছে? এই সমস্ত বাজে লোকের নাম আমি নিতেই চাই না। ভালো খাবার পরে, ঘরের মধ্যে ভালো খাওয়া দাওয়ার পরে এই সমস্ত মানুষদের নাম মুখে নিতে আমার ইচ্ছা করে না। আপনারা তো জানছেন না মোটামুটি। बात पहुंच रही है, इशारा तो पूछছেন কার দিকে? अरे मेदिनीपुर इम्तियाज चिश्ती। हाँ, अब मैंने शियों को वल्लू छेड़ा और ऐसा ललकारा, कलकत्ते की सरजमी पर जाओ इन लोगों का अब्बा शब्बीर अली वारसी आज तक जवाब देने के लिए तैयार नहीं हुआ। अरे क्या दम है जिसमें हिमायत का हो पंजा तेरा, शेर को खातिर में लाता नहीं कुत्ता तेरा। कम वक्तो सुनो, বলছে আলা হযরতের আগে কি সুন্নি ছিল না? খাজা মঈনুদ্দিন চিশতি, গাউসে আজম আর বাকি লোকেরা কি সুন্নি ছিল না? সুন্নিরা বলে ইমামে আহলে সুন্নাত এসে নাকি সুন্নিয়তকে বাঁচিয়েছেন। আহা শোনো, শুধু গাছ লাগানো যথেষ্ট নয়। আব্বা গাছ লাগিয়ে হজ করতে চলে গিয়েছে 40 দিন, এসে দেখছে ছাগলে সব খেয়ে নিয়েছে। হলো তো এই গাছ লাগানোর কোনো মানে হলো? কি করতে হবে? গাছ লাগানোর পরে গাছ দেখার জন্য, বাগান মোনার জন্য একজন লোক দরকার। আরে তো তোমার কাছে এই সেন্স তো নেই। ইমামে আহলে সুন্নাত বাঁচিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ইমামে আহলে সুন্নাত আলা হযরত তিনি দ্বীন ও সুন্নিয়তকে বাঁচিয়েছেন। আরে ভারতের সরজমিতে খাজা মঈনুদ্দিন চিশতি ইসলামের যে গাছ লাগিয়েছিলেন, ওই গাছের নিচে, গাছের জড়ে শরীয়তের পানি, তরিকাতের পানি, মারফতের পানি, হাকিকতের পানি, হাদিসের পানি, তাফসীরের পানি, উসুলের পানি, ফিকহের পানি দিয়ে ওই গাছের শিকড়কে শব্দ জমিন পর্যন্ত মজবুত রাখনে वाला ব্যক্তিত্বের নাম হলো ইমামে আহলে সুন্নাত আলা হযরত। সুবহানাল্লাহ। আলা হযরতের তারিফ করা মানে গাউস পাকের বেয়াদবি নয়। আরে আলা হযরতের তারিফ করা মানে খাজা সাহেবের বেয়াদবি করা নয়। আলা হযরতের কাজ ছিল এটা, গাউস পাকের বাগান আর মঈনুদ্দিন চিশতির লাগানো গাছগুলোকে বাতিল গরু ছাগল থেকে বাঁচিয়ে রাখা। বাতিল গরু ছাগল থেকে, চতুষ্পদ জন্তু থেকে বাঁচিয়ে রাখা। সেই জন্য আমাদের ইমানি গাছ বেঁচে আছে, তাই আমরা বাগান মালির নামে তাকবীর দিয়ে থাকি, মাসলাকে আলা হযরত সালামত রাখি, সেই জন্য বলে থাকি আমরা। চলুন আগের দিকে। তুমি কার সম্পর্কে কথা বলছো? আপন যুগের মুজাদ্দিদ সম্পর্কে। তুমি পীর, হাদিসে নেই। তুমি মুফাসসির, হাদিসে নেই। আলা হযরত এমন একটা পোস্টার উপরে ছিলেন, নবীর হাদিস, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ, আল্লাহ পাক প্রত্যেক 100 বছর পরে পরে একজন করে যুগ সংস্কারক পাঠিয়ে থাকেন, যার কাজ হলো এই ইসলামের চকচকে দেহের উপরে যে জং ধরে যায়, ওই জংগুলোকে পিটিয়ে 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 ছাড়িয়ে দিয়ে ইসলামের আসল রূপকে প্রকাশ করে দেওয়া। ইমামে আহলে সুন্নাত তিনি 1000 কিতাব লিখে ওয়াহাবিয়ত, খারিজিয়ত, রাফজিয়ত, শিইয়ত সমস্ত বাতিল ফিরকা থেকে মাসলাকে আলা হযরত তিনি দিয়ে মাযহাবে আবু হানিফা, মাযহাবে হানাফি এবং দ্বীন ইসলামকে তিনি বাঁচিয়েছেন। সেই জন্য আমরা তার নামে নারা দিই। আলা হযরত সম্পর্কে তুমি না মানলে কি হবে? পেঁচা বুঝেন? পেঁচা ইংরেজিতে কি বলে? আউল। আউল মানে পেঁচা। কখন বের হয়? সারা দিন বের হয় না। কেন? সূর্য ভালো নয়। তো ওর ভালো বলা না বলাতে সূর্য কি রাগ করে ওঠা বন্ধ করে দেয়? আরে সূর্য ভালো নয় নয়, তোর চোখের পাওয়ার কম, সূর্যের আলোতে চোখ খুলতে পারিস না। তো এই সমস্ত মানুষগুলো, পেঁচাগুলো যদি চোখ বন্ধ করে নেয়, ইমামে আহলে সুন্নাতের নুরানিয়াতে কোনো কমি আসবে না। अरे आला हजरतेर वकुद रस्मिल मुफ्ती मिशरे पढ़ने वाला यदि कोनो छात्र थाके जिज्ञासा करो आला हजरतेर किताब के मिशरेर आलेमरा मुफ्ती कोर्से दर्स दिए थाके वकुद रस्मिल मुफ्ती देखो खुले तारपरे हादिस सुनबेन शुनुन हादिस अल्लाह रसूल बोलছেন इन्नल्लाह व मलाइकातहु व अहलस समावाति वल अर्दिना हत्ता नमला फी हुजरिहा ला युसल्लूना अला मुअल्लिमिन नासि अल खैर আল্লাহ পাক সমস্ত আসমানবাসী ফেরেশতা সমস্ত জমিনের মখলুকরা এমন কি তিমি মাছ সাগরের তলাতে পিঁপড়ে গর্তে বসে বসে মুআল্লিমুন নাসের জন্য দোয়া করে থাকে। ইমাম আহলে সুন্নাত শুধু এই জায়গার নয় মুজাদ্দিদ ছিলেন,
এবং সমস্ত মুআল্লিমদের উস্তাদ ছিলেন, তার জন্য আল্লাহর রহমত রয়েছে। দুনিয়ার কোনো কথাতে তার উপরে জহমত আসতে পারে না। আবার শুনুন, এনার জন্য ভারী কথা, এবার এনার জন্য ফিরকা তৈরি হয়েছে, তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। হায় আফসোস, ইমামে আহলে সুন্নাত জাহান্নামে নিয়ে যাচ্ছে। আরে না না, ইমামে আহলে সুন্নাত জাহান্নামের মুখ থেকে লোকদেরকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাচ্ছে। ইমামে আহলে সুন্নাত বলছেন, আহলে সুন্নাত কা है बेड़ा पार, আসহাবে হুজুর নজম है और नाव है इतरात রাসূলুল্লাহ की। শুনুন, আপনি ইমামে আহলে সুন্নাত সম্পর্কে না জানলে আমার কি? যেদিন আলা হযরত হজে গিয়েছিলেন, ভালো করে শুনুন এইবার, যেদিন আলা হযরত হজে গিয়েছিলেন, তো সেদিন ভারতের ব্রিটিশদের দালালরা যখন ভারতে আলা হযরতকে বাহাসে হারাতে পারলো না, এরা সৌদি আরবে গিয়ে শরীফে মক্কার গভর্নরের কান ভারী করেছিল। বেরেলির বেদাতি আহমদ রাজা এসেছে, আপনারা ধরুন, দেখছেন তো, নিজের ক্ষমতা নাই, বিজেপিকে লাগাচ্ছে পিছনে। হলো কেন? যখন হাজি সাহেব যায় হজ করতে, হাত তো খালি থাকে, তো কিতাব তো নিয়ে যায় না। তা আলা হযরতকে পেয়েছে খালি হাতে, তা আলা হযরতের কাছে এতগুলো প্রশ্ন দেওয়া হয়েছিল। ইমাম আহলে সুন্নাত বলেন, দাও, লিখছি। আলা হযরত প্রশ্নগুলো নিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের ছায়াতে বসেছেন, পকেট থেকে কলম বের করেছেন, না আছে তাফসীর, না আছে ফিকহ, না আছে উসুল, না কিছু, না বুখারী, না মুসলিম, না তিরমিজি, না আবু দাউদ, না নিসাই, দুনিয়ার কোনো কিতাব নেই। ইমাম আহমদ খালি হাত, একটা কলম আর হাতে কিছু কাগজ নিয়ে আলা হযরত মাত্র 8 ঘন্টার মধ্যে আরবি ভাষাতে আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদাতিল গায়বিয়া লিখে যখন আরবের আলেমদের সামনে পেশ করেছিলেন, সেই যুগের মিশরের বড় শাইখুল হাদিস ওইখানে বুখারী পড়াতেন আল্লামা ইয়াসিন মিসরি, তিনি আলা হযরতের কিতাবখানা নিয়ে এক পৃষ্ঠা করে পড়ছেন, চুম্বন দিচ্ছেন, পড়ছেন, চুম্বন দিচ্ছেন, আর আরবিতে বলছেন, ওয়াল্লাহি মা রাআইতু হাযিহির রিসালা ক্বাবলাহু, আরে আমি এই রকম রিসালা জীবনে কোনোদিন দেখিনি। লাউ কানা শেখ আহমদ রিদা হুনা ফিত তাইবা, যদি ইমাম আহমদ রাজা এই সময় আরবের জমিতে থাকতেন, আমি তার পা দুটোকে ধুইয়ে দিতাম, বা শারাবতুহু, ওই পানিকে পান করে নিতাম। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লামা ইয়াসিন মিসরি। শুধু এই কথা নয়, আল্লামা ইয়াসিন মিসরি লিখছেন, ইযা জাউনা আহাদুম মিনাল হিন্দ নাসআলুহু আলা হযরত ওয়াল মাওলা আল মুফতি আল আযম ওয়া ইন মাদাহাহুমা ওয়া হাসানাহুমা না'লামু আন্নাহু মিন আহলি সুন্নাতি ওয়াল জামাআহ ওয়া ইল্লা ফালা নাতাওয়াজ্জাহু ইলাই। যখন কোন ভারত থেকে, পাকিস্তান থেকে, আমেরিকা থেকে কোন লোক হজ করতে আসে, আর আমরা জানতে চাই তারে কারেন্ট আছে না নেই, কি করে টেস্টার লাগিয়ে দিই, যদি জলে তো ভাবি কারেন্ট আছে। তো যখন ভারত থেকে, পাকিস্তান থেকে লোক আসে, আমরা জানতে চাই সুন্নি না চুন্নি, তা আলা হযরতের টেস্টার ফিরিয়ে দিই। যদি আলা হযরতের নাম শুনে ইন মাদাহাহুমা ওয়া হাসানাহুমা, আলা হযরত মুফতি আজম সম্পর্কে সুন্দর কথা বলে, হেসে ওঠে, না আলামু हम जान जाते हैं अन्नहु मिन अहले सुन्नत वल जमाआ, এ লোকটা আহলে সুন্নাতের। ওয়া ইল্লা, যদি ইমতিয়াজের মতো মুখ এইরকম হয়ে যায়, ফালা নাতাওয়াজ্জাহু ইলাই, আমরা জেনে নিই লোকটা চুন্নি হতে পারে, সুন্নি নয়। কে লিখেছেন? সৌদির আলেমরা। আবার শুন কি বলছে আলা হযরত মালফুজাত নামের কিতাবে লিখেছেন, নবীগণের কবরে তার বিবিদের দেওয়া হয় এবং সেইখানে তারা নাউজুবিল্লাহ সহবাস করে থাকেন। আয় আফসোস, जालिम के बच्चे, अगर तेरी उर्दू दुरुस्त होती, लोगों के सामने ये बात कहकर फिर लोगों को गुमराही की तरफ तू नहीं बुलाता। सुन जालिम के बच्चे, अगर तुझ में हिम्मत है, तो अगर तुझ में हिम्मत है तो अहमद रजा समदानी के सामने कभी आ जा, इसी मैदान पर मुनाजरा हो जाएगा। अगर फतवा रज़विया के जिल्द अव्वल का खुतबा को पढ़ सका, तो अल्लाह की इज्जत की कसम, मैं तुझे मुनाजरे में जीत गया, तुम्हें मान जाऊंगा। हाँ सुनुन, हाँ एक्सेप्ट किए हैं। ও বলে গিয়েছে, যদি আলা হযরতকে কেউ মুমিন প্রমাণ করতে পারে, তা আমি মাসলাকে আলা হযরতের হয়ে নারা দেব। আলহামদুলিল্লাহ, ভারতে বড় বড় আলেম রয়েছে, কিন্তু কাঁটা তোলার জন্য, কাঠের উপর পেরাক মারা থাকে না, পেরেক তোলার জন্য জেসিবি আনতে হয়। হ্যাঁ,
এই ছোট মোটো লোকের সঙ্গে মুনাজারার জন্য আল্লামা শাইখুল ইসলাম মুফতি মতিউর রহমান সাহেবকে ডাকবেন কেন? তো জেসিবি পাহাড় তোলার জন্য লাগবে। আর ये धूल का फूल है भैया, लाओ तो सही मेरे सामने, मैं वजन करके बता दूंगा सीने में कितने किलो का इल्म है तेरे पास। सुभान अल्लाह। हजरत साहब কথা বলছো? अरे मीनारे कसरे रजा तो बुलंद काफी है, मीनारे कसरे रजा तो बुलंद काफी है, इसके पहले ही जीने पे चढ़ के दिखला दो। अरे फतवा रज़विया ते करामत है, हदाय के बख्शिशी पढ़ के दिखला दो। फतवा रज़विया যেতে হবে না, এইটুকু চটি বই হাদায় কে বখশিশ এইটা যদি পড়ে দেখিয়ে দেয় বান্দা তো তবে তো মানি। উর্দু দুরুস্ত নয়, আরবি দুরুস্ত নয়, ফার্সি দুরুস্ত নয়। আরে ভাই দাড়ি তো দুরুস্ত নয়, তো লোকটা মুনাজারা কি করবে? দাড়ি রাখার জন্য তার বুখারী শরীফ পড়ার দরকার হয় না, দাড়ি তো রাখতে পারে, এর জন্য হাদিস পড়ার দরকার তো হয় না। শুনিয়ে ওখানে আর उर्दू शब्द शब्बाशी का लफ्ज है, हम बिस्तरी का लफ्ज नहीं है। लफ्ज शब्बाशी का माना क्या है? अगर फुर्सत मिले तो कभी जाके लुगत खोल के देख लेना मेरे भाई। চলুন আগের দিকে যাই। তারপরে ও যে কথাগুলো বললো এ কথা ওর নয়, ওয়াহাবিদের পাকানো খিচুড়ি এনার মুখ দিয়ে বের হচ্ছে। আর আমরা সবাই জানি কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসল অবস্থার দিকে ফিরে যায়। পানি গরম করলে বাষ্প হয়, গরম করা ছেড়ে দিলে বাষ্প গলে পানি হয়ে যায়। পানিতে ঠান্ডা দিলে বরফ হয়ে যায়, আবার ঠান্ডা সরিয়ে দিলে পানি আগের অবস্থায় ফিরে আসে। এদের হাকিকত তো ওয়াহাবিয়াত রয়েছে। ওয়াহাবিয়াত আর শিইয়াত খুব দূরাদূরি সম্পর্ক না, খালাতো মামাতো ভাইয়েরা। সেই জন্য মুফতি মতিউর রহমান সাহেবের মোনাজারাগুলো ইউটিউবে সার্চ করবেন। মাওলানা নাজর মোহাম্মদ লানাতুল্লাহ আলাইহি আর মাওলানা তাহের গায়াবি ওয়াসিলে জাহান্নাম, এরা দুইজন মালফুজাত থেকে এই প্রশ্নই করেছিল। সেই প্রশ্নটা ইনি এনে নতুন করে পেশ করছে, নিজের তাহকিক নয়, ওয়াহাবিদের বানানো খিচুড়ি এখানে বন্টন করছে। কিন্তু আমার খুব আফসোস আপনাদের উপরে, আমার আফসোস আপনাদের উপরে। ইমামে আহলে সুন্নাতের উপরে কুফরের ইলজাম লাগানোর পরে ওই মৌলবী দিনাজপুর থেকে বাড়ি যায় কি করে? কেন আপনারা আটকালেন না? ওকে নিয়ে থানাতে গেলেন না কেন? থানার ওসিকে ফোন করে ডাকলেন না কেন? আপনি এখানে বসুন, স্যারকে বসান। আমাদের ইমামের উপরে হাত দিয়েছে, মুক্তাদির উপরে হাত দিলে সমস্যা ছিল না? ডাকছি আমরা আলেমকে, কেন বসাতে পারলেন না? তো শুনুন, জলসা যেখানে হয়েছে, আর এই কমিটিকে আমি বলে যাচ্ছি, আপনারা ডেট করুন ঈদের পরে, যেন তার সঙ্গে মুনাজারা এখানে হয়। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মাসলাকে আলা হযরতের ঝান্ডা আবার উত্তোলিত হবে ইনশাআল্লাহ। না খঞ্জর উঠেগা না তলওয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए हैं। এবার শুনুন। হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। সবাই হযরত, আলা হযরত মাওলানা আহমদ রাজা খানের নামে আবার আলা হযরত কেন? হযরত আবু বকর হযরত, হযরত ওমর হযরত, আর ইনি আলা হযরত কেন? শুনুন মন দিয়ে। দুনিয়াতে এর তিন রকম উত্তর দিচ্ছি আমি। এক হচ্ছে ইলজামি জবাব, এক হচ্ছে নকলি, এক হচ্ছে আকলি। মুনাজারাতে তিনটে জিনিস চলে, হলো নকলি দলিল, আকলি দলিল আর ইলজামি। শুনুন আগে আমি কোরআন থেকে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন বনি ইসরাইল সম্প্রদায় সম্পর্কে, ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল সম্প্রদায়, তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি যুগশ্রেষ্ঠ উম্মত। কাদেরকে? বনি ইসরাইল সম্প্রদায়কে। আর আমাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুনিয়াতে উত্তম উম্মতি কারা? কারা? শ্রেষ্ঠ উম্মত কারা? উম্মতে মুহাম্মাদি। কিন্তু কোরআনে আল্লাহ পাক বলছেন বনি ইসরাইল উত্তম, অন্য আয়াতে আছে উম্মতে মুহাম্মাদি উত্তম। বলুন কি হবে? কোরআনে কি ঝগড়া? এক আয়াত বলছে ও বড়, আর এক আয়াত বলছে ও বড়, কি হবে? মাদ্রাসায় পড়লে তবে তো হয়। আমতলা জামতলা থেকে সার্টিফিকেট, আর নয়তো হুজুর যেদিন ক্লাসে পড়িয়েছিল সেদিন বেচারা অ্যাবসেন্ট ছিল, সেই জন্য জানতে পারেনি। হলো, সেই জন্য জানতে পারেনি। তো শুনুন, খবর হলো এই, মুফাসসিরিনদের কাছে যদি যান
এক সেকেন্ডের মধ্যে মামলা হাল হয়ে যাবে। মুফাসসিরিনে কেরামরা কি বলবেন? আই ফি জামানিহিম, বনি ইসরাইল সম্প্রদায় উত্তম আপন যুগে, আর উম্মতে মুহাম্মাদি উত্তম সর্বযুগে। হলো তো আলা হযরত নাউজুবিল্লাহ গৌস পাকের থেকে আলা হযরত নয়, খাজা মঈনুদ্দিন চিশতির থেকে আলা হযরত নয়। আরে আপন যুগের সমস্ত মাওলানা ছিলেন হযরত, আর সমস্ত মাওলানার মধ্যে ইমাম আহমদ রাজা ছিলেন আলা হযরত। হলো এ হচ্ছে কোরআন হাদিসি জবাব। এইবার ইলজামি জবাব শুনুন। যদি আমাদের আলা হযরত দেখে এত ওনার কষ্ট হয়, আশরাফ আলী থানভী, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে, আর ওদিকে তাজকিরাতুর রশিদের মধ্যে 36 বার আলা হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি লিখেছেন, এটাতে তোমার কষ্ট হয় না কেন? তার মানে ওই দলের লোক তো তুমি, কষ্ট তো তোমার হবে না। এবার শুনুন আকলি জবাব। একজন ছেলে হাফেজ হতে কতদিন সময় নেয়? 3 বছর 4 বছর 4 বছর, আর একটু কম হলে 3 বছর, আর একটু বুদ্ধিমান হলে 2 বছর, আর একটু বুদ্ধিমান হলে 1.5 বছর। 1 বছরে হিফজ হওয়া ছেলে এখন নেই, খুব কম। যে ছেলেটা 3 বছরে হিফজ হলো তার নাম হযরত, যে 4 বছরে কোরআন হিফজ করলো তার নাম হযরত, যে 6 মাসে কোরআন হিফজ করলো তার নাম হযরত। তো 6 মাস 3 মাস 1 বছর 2 বছরে হিফজ করলে ওয়ালারা যদি হযরত হয়, যিনি 29 দিনে 30 পারা কোরআন হিফজ করেছেন তিনি কি হবেন না আলা হযরত? সুবহানাল্লাহ। যারা 4 বছরে কোরআন হিফজ করে ও যদি হযরত হতে পারে, যিনি 29 দিনে 30 পারা হিফজ করেছেন তিনি কি হবেন না আলা হযরত? और कोई सवाल है तो बोलो जल्दी। আর কোনো প্রশ্ন আছে? তাড়াতাড়ি, 1:30 বাজ গিয়ে। মাসলাকে আলা হযরত কাকে বলে? উলামায়ে কেরামরা আছেন, শুনুন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে কি দোয়া করেছিলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। ইমামে আহলে সুন্নাত দোয়া শিখিয়েছেন কি, ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते। যদি সাহিব ইলম হয়, হযরতে আদমের এই আরবি ইবারতের তরজমা যদি নজমের আকারে করা হয়, ছন্দের আকারে করা হয়, তৈরি হয়ে যাবে ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते। ইমামে আহলে সুন্নাত নতুন আকীদা দেন নাই, হযরতে আদমের আরবি দোয়াকে উর্দুতে অনুবাদ করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত দিন ফরোশ मौलवी থেকে আমাদের বাঁচায়। दीन और सुन्नियत का नुकसान 2 कैटेगरी के लोगों से हुआ है मेरे भाइयों, जाहिल पीर, पेशावर खतीब। बुरा मत मानो, जाहिल पीर, पेशावर खतीब, इन दोनों से दीन और सुन्नियत का इतना नुकसान हुआ कि अगले 50 साल तक इसकी भरपाई में हमें लग जाएंगे। खबरदार, अल्लाह तबारक व तआला हम सबको दीन और सुन्नियत हाँ आला हजरत नारा लागानो जाबे कि जाबे ना। शुनुन, विषय हलो এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কোন কিতাব আছে মার্কেটে? আছে? নেই। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির নেই। বড় বড় ওলিদের নেই। ইমাম আহলে সুন্নাতের আছে। তার মানে কি ইনি ওনার থেকে বড়? না। ব্যাখ্যা আমার কাছে শুনুন। আমার রাসূল বলতেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনে কামিল আল্লাহর ওলি দূরদর্শনকে ভয় করো, এই জন্য যে ওরা খোদার নূরে দুনিয়া দর্শন করে থাকে। মঈনুদ্দিন আজমেরি ইসলামের গাছকে লাগানোর পরে দেখে নিয়েছিলেন। কি দেখেছেন? যে তবলীগ মেরা কাম হ্যায়, তসলিম আহমদ রাজা কা কাম হ্যায়। সেই জন্য হযরতে মঈনুদ্দিন চিশতি কলমে হাত দেন নাই। গাছ লাগাবো আমি, ফসল লাগাবো আমি, বাগান তৈরি করব আমি, কিন্তু আমার ওয়ারিস হয়ে এই গাছকে বাঁচানে ওয়ালা হবে ইমাম আহমদ রাজা আলা হযরত। শুনুন, পাই যার কাছ থেকে নাম নেই তার, ঠিক আছে? সবার আপন আপন যুগ। তো ইমামে আহলে সুন্নাতের থেকে
তিনি মুজাদ্দিদ ছিলেন এবং তার দ্বারাতে দ্বীন ও সুন্নিয়ত বেঁচে ছিল এবং তিনি মাঝখানে বর্ডার হয়ে, যেমন ভারত পাকিস্তান মাঝখানে বর্ডার আছে না, যদি কোনো লোক বলে কেন এখানে কাঁটা তার দিয়েছো, আমাদের বুকে লাগছে, সরিয়ে দাও না, এটা কথাটা শুনতে মিষ্টি, কিন্তু হিন্দুস্তান পাকিস্তানি পার্থক্য আর থাকবে না। এদিককার চোরা ওদিকে যাবে, ওদিককার চোরা এদিকে আসবে। ইমামে আহলে সুন্নাতের এত জ্বলন কেন? এদের ইমামে আহলে সুন্নাতের নাম শুনে এত জ্বলন কেন? আর এই জন্য 1 কেজি কাঁচা লঙ্কা খেয়ে এরা বরদাস্ত করতে পারে, ইমামে আহলে সুন্নাতের কলমের মার এরা বরদাস্ত করতে পারে না। কেন পারে না? কেন? ইমামে আহলে সুন্নাতের কানে কানে একজন ঠান্ডা মেজাজি মুফতি এসে বলেছিলেন, হুজুর এত শক্ত শক্ত কথা কলম দিয়ে না লিখলে কি হয় না? তা বলছে, না, আমি জালেমদের বিরুদ্ধে শক্ত শক্ত কথা লিখছি, এরা যতক্ষণ আমাকে দুর্নাম করবে মুস্তাফাকে দুর্নাম করা ভুলে থাকবে। এরা আমার দুর্নামে মগ্ন থাক, আমার নবীর জাত বেঁচে থাক। এই কথা বলার পরে ফের কলম নিয়ে লিখছেন, ये रजा के नेज़े की मार है कि आदू के सीने में गार है, इसे चारा जोई कवार है, ये वार वार से पार है। खबरदार শুনুন, মাসলাকে আলা হযরতের নারা লাগাতে হবে। মাসলাকে আলা হযরত ছাড়া বর্তমান যুগে দ্বীন ও সুন্নিয়ত সঠিকভাবে বাঁচানোর কোনো অবকাশ নেই। মাজার নিয়ে, পীর নিয়ে, সুন্নিয়ত নিয়ে যেভাবে খেলা সমাজে চলছে, আমি নিরপেক্ষ দৃষ্টিতে, মাজারপন্থী আমরা, আপনারা সবাই জানেন, আলহামদুলিল্লাহ সমস্ত আউলিয়া কিরামদের মাজার মাথার উপরে আমাদের, কিন্তু সেখানে অযোগ্য খাদেমরা যে পরিবেশ বানিয়ে রেখেছে, শরীয়তের সাথে এদের কোনো সম্পর্ক নেই। হায় আফসোস, এখন কাওয়ালির জন্য ফের বিজ্ঞাপন তৈরি হচ্ছে। দিনাজপুরের একটা জলসা দেখছি, বড় বড় আলেমদের নাম আর 2 রাতের কাওয়ালি প্রোগ্রাম, ওখানে হুজুর হজরত অমুক সাহেব আসবেন। হায় আফসোস, কাওয়ালি ফের বিজ্ঞাপন করে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফিতনার যুগে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আর জালেমদের যত নজর খারাপ হোক, এতে কিছু যাবে না, আসবে না। वादी रजा की कोहे हिमालय रजा का है, अरे जिस सिमत देखिए वो इलाका रजा का है। जालिमो तुम क्या जानो, वादी रजा की कोहे हिमालय रजा का है, जिस सिमत देखिए वो इलाका रजा का है। বলছে ওয়াদি রাজা কি কোহে হিমালয় রাজা কা হে। ये সমতল ভূমি আলা হযরতের, পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে দেখো আলা হযরতের। আরে দুনিয়ার যে প্রান্তেই তাকাও না কেন, সেদিকে তুমি আলা হযরতের মাসলাক পাবে। তুমি রাগ করে কি করবে? দিল্লি থেকে বেরেলি পর্যন্ত আলা হযরত এক্সপ্রেস চলে, তোমার আব্বার নামে তো কোনো ট্রেন নেই। ট্রেন কি টেম্পু নেই? টেম্পু কি টোটো ভ্যান নেই? তোমার তো রাগ হবেই। তোমাদের নামে কোনো চেম্বার নেই, আলা হযরত হসপিটাল রয়েছে। হ্যাঁ, আমাদের ইসলামপুর লাইনে বাস চলে আলা হযরত, বাসের নাম আলা হযরত। কি করবে তুমি? সেই জন্য খবরদার, হয় টিমটিমি হয়ে ঘরে বসে যাও, আর নয়তো বারবার সেমির চ্যালেঞ্জ না দিয়ে একদিন ফাইনালে এসো। ওয়াখরু দাওয়ানা। আর ও বলেছে হাদায়াকে বখশিশের হিসায় সোমে ইমামে আহলে সুন্নাত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তিনি কিছু খারাপ বাক্য ইউজ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা যখন আল্লামা ইকবালের কানে পৌঁছেছিল, বেরেলির ইমাম আহমদ রাজা মা আয়েশা সিদ্দিকা সম্পর্কে খারাপ ছন্দ লিখেছেন, আল্লামা ইকবাল ইশারাতে উঠে বলেছিল, আরে हो ही नहीं सकता, ইমাম আহমদ রাজা তো এক আশিকে রাসূল का नाम, একজন আশিকে রাসূল লিখতে পারে। আমি চ্যালেঞ্জ করছি, হাদায়াকে বখশিশ 3য় খণ্ড দুনিয়াতে নেই, যেটা আছে বানাওয়াট, ওটার সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নেই। এ নিয়ে কেসও হয়েছিল কোর্টে, মোকদ্দমাও চলেছে। ভুল ভাল কেতাবের হাওয়ালা দেওয়া ছাড়ুন, যদি প্রয়োজন হয় একদিন সামনে আসুন। बस শেষ করছি। दौरान गुफ्तगू का मुझसे लफ्ज़ी खता हो गई हो, अल्लाह रब्बुल इज़्ज़त अपने हुजूर के वास्ते माफ़ फरमाए। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। या नबी सलाम